গতকাল রাত থেকে যে পরিমাণ টেনশন বিরাজ করছিল এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাডাম জিয়ার ওই উক্তি নিয়ে অনেক কথাবার্তা ছড়িয়ে পড়ছিল গতকাল রাত থেকে। মুক্তির কাছে প্রকাশ্য অভিযোগ করেছে সংবাদ মাধ্যমে, সেটা আপনারা তদন্তও করেছেন। তদন্তে যদি নির্দোষ প্রমাণ পান তাহলে বলে দেন, আর দোষী হলে ব্যবস্থা নেবেন। সেই ব্যবস্থা শুধু দলীয় কার্যক্রম থেকে আপনি অংশগ্রহণে নিষেধাজ্ঞা তার পর থেকে সরিয়েছেন। বললাম যে নাহিদ ইসলাম ওখানে যখন গোপালগঞ্জে যখন ভাষণ দিচ্ছিলেন তখন তিনি বললেন যে আমরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে আসেনি, আমরা এখানে মুজিববাদকে দাবাতে এসেছে, মানুষের অধিকার রক্ষা করতে এসেছে। ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু ডক্টর মান্নান যেমনটি বললেন, এই আগের কথা মনে করিয়ে দিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক সময় বলেছিলেন যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে। আপনারা ঠিক নাহিদ ইসলাম ঠিক এই কথাটাই কেন বললো, গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে আসেন? এটা কি বেগম জিয়াকে খোঁচা দিয়ে বলার জন্য নাকি আসলে কি একটু বলবেন? যেমন গতকাল থেকে যে টেনশনটা বিরাজ করছিল, আমরা এই পদযাত্রাটি যেমন আপনাদের একটা প্রশ্ন আসলো 16 তারিখে কেন গোপালগঞ্জে, যেহেতু আজকে প্রথম গত বছর এই সময়ের দিনে প্রথম শহীদ হওয়া শুরু হলো আজকের দিন থেকে। শহীদ আবু সাইদ, ওয়াসিম সহ আরও 6 জন একই দিনে শাহাদাত বরণ করলেন এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে, তাদের এই ঘাতকদের হাতে। 16 তারিখ কেন? এটা কোনো প্ল্যান করে করা হয়নি। আমাদের যে রুট আপনি যদি দেখেন, আমরা রুট করেছি সারা বাংলাদেশে 30 দিনে 64 জেলা। সেই রুটে রুটটাকে এমনভাবেই করা হয়েছে যেন সবচেয়ে কম সময়ে বেশি জেলা আমরা কভার করতে পারি। সেই হিসেবে এটা 16 তারিখে পড়েছে। এটা কোনো নির্দিষ্ট তারিখকে কেন্দ্র করে এই প্ল্যান করা হয়নি। আর দ্বিতীয় যে কথাটি আপনি বললেন গোপালগঞ্জের নাম পরিবর্তন করে এটা বেগম খালেদা জিয়াকে খোঁচা দেওয়া কি না, না, এই ধরনের কোনো কিছুই না। আমাদের যে দলের বক্তব্য ছিল স্পষ্ট, সেটা হচ্ছে আমরা জুলাই যে 1 বছর পর যে বিপ্লব আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছিল, সে আকাঙ্ক্ষা দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই পদযাত্রা। আমরা যে রাষ্ট্রীয় সংস্কার চাইছি, আমরা যে একটি গুণগত পরিবর্তন চাইছি আমাদের রাজনৈতিক ব্যবস্থায়, সেটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই জুলাই পদযাত্রা, এবং সেটিরই ধারাবাহিক অংশ হিসেবে আমাদের আজকে কিন্তু গোপালগঞ্জে যাওয়া। এবং গতকাল রাত থেকে যে পরিমাণ টেনশন বিরাজ করছিল এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাডাম জিয়ার ওই উক্তি নিয়ে অনেক কথাবার্তা ছড়িয়ে পড়ছিল গতকাল রাত থেকে, আমাদের আহ্বায়ক সেই টেনশনটা কমানোর জন্যই, গোপালগঞ্জবাসীকে হয়তো সেই টেনশনটা যাতে না হয় আশ্বস্ত করার জন্যই তিনি এই ধরনের বক্তব্য দিয়েছিলেন। এটা কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না। ধন্যবাদ আপনাকে। তো আমরা বিএনপির সাথে বিশেষ করে আপনাদের যে পরিমাণ দূরত্ব দেখেছিলাম, সেই জায়গা থেকে আমরা দেখলাম যে বিএনপি আপনাদের এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে, বিচার দাবি করেছে। আমরা কি আগামীতে এই ঐক্যটা দেখতে পারি সামনে, যে আপনারা ধরে রাখবেন, নাকি আপনার যে ধরনের মন্তব্যগুলো মধ্য দিয়ে ঐক্য বিনষ্ট হয় সেগুলো চলমান থাকবে? না, ফেসিবাদ বিরোধী যে আমাদের ঐক্যটা গড়ে উঠেছিল গত আন্দোলনে, সেটাকে আমরা সবসময় সম্মান করি, শ্রদ্ধা করি। সেই ঐক্যের জায়গাটা আমরা ধরে রাখতে চাই। কিন্তু একটা জিনিস হচ্ছে, আমাদের সাদাকে সাদা, কালোকে কালো বলতেই হবে। এইটুকু আপনার ন্যায় নীতির জায়গা থেকে এটা বলা উচিত বলে আমি মনে করি, না হলে রাজনীতির বেসিক জায়গাটা আসলে নষ্ট হয়ে যায়। এখন যে সন্ত্রাস কিংবা চাঁদাবাজি চলছে, এটাকে তো অস্বীকার করার উপায় নেই। আমার ভাই পাশে আছেন, উনি বলতে পারবেন কত হাজার নেতাকর্মী ওনারা বহিষ্কার করেছেন, তার মানে তো ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পরে তো বহিষ্কারটা হয়েছে। আমার জানা মতে প্রায় 10,000-এর অধিক বহিষ্কার হয়ে গেছে এখন পর্যন্ত। গত 1 বছরও কিন্তু হয়নি সরকার পরিবর্তন হয়েছে। একটি দল তার নিজের নেতাকর্মীদেরকে দমাতে পারছে না, তাদের কন্ট্রোল করতে পারছে না, তারা দেশ চালাবে কি করে সেটা নিয়ে আমার সন্দেহ আছে, শঙ্কা আছে। কিন্তু ওই একটা জায়গায় রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকেও বড় হয়ে উঠে আসলে নীতির জায়গাটা। আমরা যে সন্ত্রাসী কার্যক্রম চলছে এখন সারা বাংলাদেশে, সেটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই, সেটার তীব্র নিন্দা জানাই। এবং একটু বোধহয় আমার বলা উচিত, সেটা হচ্ছে যে চাঁদাবাজির অভিযোগ যেটা করছেন, শাখাত হোসেন শান্ত আছেন, তিনি বলবেন। আপনাদের দলের বিরুদ্ধেও কিছু অভিযোগ আছে, সেটা নিয়েও যদি আপনি বলেন। নতুন একটি দল, আপনাকে তো যখন আপনি চাঁদাবাজ নিয়ে যে কথাটা বলবেন, তখন আপনাকে 100% ক্লিন থাকতে হবে, কারণ আপনি যখন এই যুদ্ধটা করবেন। না, সেটা নিয়ে তো স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে। বিএনপির কোন নেতার বিরুদ্ধে বসুন্ধরার এই ভদ্রমহিলার মতো অভিযোগ আসলে ওই নেতাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে। প্রমাণ তো পরের কথা। আর ওনাদের নেতারা মুখ্য সংগঠকরা 2 অঞ্চলের এবং
কনভেনার তাদের সঙ্গে কথা বলে মহিলা 48 লাখ টাকা দেয়, সেটা হয় অনুদান। এনসিপি নিলে অনুদান, আর বিএনপি জামাত নিলে হয় হাদিয়া, আর বিএনপি নিলে হয় চাঁদাবাজি। চাঁদাবাজি না কি সেটা সেখানে বিএনপির কোন নেতার বিরুদ্ধে যদি এরকম অভিযোগ উঠতো, আপনাকে আমি একদম নিশ্চয়তা দিয়ে বলতে পারি বিএনপি বহিষ্কার করতো। আর ওনরা বহিষ্কার তো দূরের কথা, তাকে অন করার জন্য এটাকে অনুদান বানাচ্ছে। আরে অনুদান হইলে আপনি অনুদান এটা ব্যাংক অ্যাকাউন্টে যাবে, স্বচ্ছ টাকা কিনা কালো টাকা কিনা, দায় নেয়া এবং না নেয়া এটার প্রশ্ন আর কি আসছে এখানে। জামাতের হাদিয়া, জামাতের কর্মীরা তাদের আয়ের 5% তারা কিন্তু উইলিংলি তার পার্টিকে দেয়। জামাত কিন্তু এই হাদিয়া চাঁদাবাজির রাজনীতি নিজেরা পকেটের টাকা আয় করার টাকা দিয়ে আয় করার টাকা দিয়েই হয়। আমি এটা দল নিজেদের টাকায় চলে, কর্মীদের টাকায় দল চলে। সেটাই আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদেরও কিন্তু, আমরা যদি বলি গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে যখন অভিযোগ আসলো তাদেরকে দল থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে তাকে, এবং আরও যাদের বিরুদ্ধে অভিযোগ আসে তাদের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক যে শৃঙ্খলা কমিটি আছে তারা তদন্ত চলছে। এটা আমাদের চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের দলে এক সুস্পষ্টভাবে আপনারা আমরা তদন্ত বলেছি। করছেন কিন্তু সবকিছু সামনে আসছে না। যেমন আপনাদের মাঝে আপনাদের একজন নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছিল নারীকে হেনস্থা করার জন্য, শ্লীলতাহানির করার, সেটা নিয়ে কোনো অভিযোগ আসেনি, সেটা নিয়ে কোনো অভিযোগ আসেনি। কিন্তু অভিযোগ এসেছিল, আপনারা তদন্ত কমিটি করেছেন, কিন্তু সেটা তারপর আমরা কোনো কিছু স্বপ্রণোদিত হয়ে তদন্ত করেছি। সেটা সেই নারী কিন্তু কোনো অভিযোগ করেনি, এটাও আমি স্পষ্ট করে আপনাকে বলছি। সেটা কিন্তু স্বপ্রণোদিত হয়ে আমার দল কিন্তু অভিযোগ করতে গিয়েছিল, কিন্তু অভিযোগটা গ্রহণ করা হয়নি, এটা মিডিয়ায় আসার পরে আলোচনা এসেছে। এটা আপনি ভুল জানেন, সংবাদ মাধ্যমে সহযোগ অভিযোগ করেছে, আমার দলের কাছে অভিযোগ করেনি। গিয়েছিল, সেটা আমি অভিযোগ বলছি, সেখানে কিন্তু জানাতে আমরা গিয়েছে। স্বপ্রণোদিত হয়ে আমরা কিন্তু তদন্ত কার্যক্রম চালিয়েছি এবং তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখতে বলা হয়েছে, একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমি ওই জায়গাটাকে সেটা এখনো তো সেটার কোনো আপনার অভিযোগ আসেনি, সেটার আর কি হতে পারে? জাতির কাছে প্রকাশ্য অভিযোগ করেছে সংবাদ মাধ্যমে, সেটা আপনারা তদন্তও করেছেন। তদন্তে যদি নির্দোষ প্রমাণ পান তাহলে বলে দেন, আর দোষী হলে ব্যবস্থা নেবেন। সেই ব্যবস্থা শুধু দলীয় কার্যক্রম থেকে আপনি অংশগ্রহণে নিষেধাজ্ঞা, তার পদ থেকে সরিয়েছেন, বহিষ্কার করেছেন। আপনি আমার কথাটা শেষ করতে দিন। সেটা হচ্ছে আপনারা সাদাকে সাদা কালোকে কালো অন্যর বেলায় বলেন, নিজের বেলায় তো নিজের বেলায় তো বলতেছি। কোথায় বলেন? আপনারা ওই নেতার বেলায় বলেন। আমি তো বলতেছি এখন তো তদন্ত তো শেষ হয়নি, তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে স্থগিত রাখতে বলা হয়েছে সবকিছু থেকে, ঠিক আছে? খুব দ্রুতই সেটা অভিযোগের নিষ্পত্তি হবে আশা করি। আমাদের পদযাত্রা শেষ হলে যেহেতু আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে আছেন, আমি একটু জামাত ইসলামের কাছে জানতে চাই।